কয়েকটা সংসার পালন করি, মানে সংসারের দায়িত্ব পালনের পরে আমি কিছু জমাই নকল তা তো দেই নেই, ওই দিলে সত্তা হয়েছে, সন্তানকে দেওয়া নেই, দেই নেই, দিলে সত্তা হয়েছে, সত্তা খালি গরিব বন্ধু বান্ধব। তাই আমার বন্ধু অনেক ধনী, ওই যে হাতিয়ে দিচ্ছে, গিফট দিচ্ছে, অধিক অধিক সত্তা। তুমি কি তোমার বন্ধুর জন্য ভালো কিছু দাও না? দেই তো নাই, সালাম কি আগে দাও না? সালাম কি আগে দাও না? এই যে হইয়েছি রাস্তাটাকে না না, সালাম প্রদান করো, শান্তি হবে। হাসিতে কথা বলো, শান্তি হবে। হাসিতে কথা বলেই না, তার তাই না বলেও দাঁড়ায় না, এই অবস্থা। আল্লাহ মাফ করে দাও, কবুল করে না। আল্লাহ নবী সর্বদা কান্নাকাটি করতেন নাকি আনন্দ করতেন নাকি হাসতেন? কম হাসলে আন্দোলনের চিহ্ন, কম খাইলে আন্দোলনের চিহ্ন, দিন দিন ধরে খায় না, ওই হওয়ার দরকার না খেয়ে বুড়া করে নামাজ পড়তে পারবে, কোন ধরনের ওই খায় করলে আমার জানতে হবে, আল্লাহ জিকির করতে হবে। যেরকম কম কম হাসা আল্লাহ চিহ্ন, যত হাসির কথা করে ওই যে মুখ বেগুন দেখা করে রয়েছে, ওনারা হাসান দেবে না, ওনারা মানলেও নাচ করে, মানলে নাচ করবে, মানলে তো শান্ত। এটা কোন ধরনের হিসাব করতে চুপচাপরা বলে থাকে, ওই ব্যক্তি সবচেয়ে এক নম্বর ওই আল্লাহর মনোনীত ব্যক্তি, যে আল্লাহর হুকুমের মধ্যে থাকে, আল্লাহর দিনকে প্রচার করে, আমার আহসান পালক বিমান দাঁড় আল্লাহ আমাদের ওখানে ভগবান সারা আল্লাহ করতে হবে। আল্লাহ তো বুঝেই দিচ্ছে, ওই ব্যক্তি উত্তম আসতে হতে পারে যে আমি আল্লাহর কথা প্রচার করে, যেরকম সমান যে আমার কোরআনের কথা প্রচার করে, যে সংসার ধর্ম পালন করে, লেনদেন করে, সবকিছু করে, তার মধ্যে থেকে আমি আল্লাহ তালাশ করে সামাজিকতাও লক্ষ্য করে, ওই লোক হলে সবচেয়ে ফার্স্ট আল্লাহ। দুইটা না বদলাসে পুজো পাইলে উৎসবের মাথা নিচে নিচে বিক্রি করলে যত বড় উলি আর বলে যায় থাকতে সারাদিন বিক্রি করতে হবে, 3 দিন পরে এক রুটি খায়, কত বড় আল্লাহ। ওই আলোচনা বেশি আইনি খেতে লাগে, কোন লাগে ওই থাকে একটা বড় চিঠি থাকে, কাজ করে ধান হয়, কত কষ্ট করে তার সংসারটা চালায়, তারপরে নামাজ করে, তারপরে বিক্রি করে। চিন্তা আল্লাহ বলি আসেন তারা করি, চিঠি খেতে কাম করি, 3 দিন পরে এক রুটি খান না, কয় খাল কাছে দেওয়া ওই জমি জমি 3 দিন পরে এক রুটি খাওয়াই যায়। মানিকগঞ্জ দরবার শরীফ থেকে এগুলো অর্ডার কাজ করতে হবে, বসা থাকবেন না। আকাশ হাবিবুল্লাহ পরিবেশটা আল্লাহ করল, আসল থেকে মাগরিব পর্যন্ত দোকানে বুঝে বসে গল্প করা কঠোরভাবে। আমি দোকানে বসে গল্প করি না, বাড়িতে বসেও গল্প করি না, আসল থেকে মাগরিব পর্যন্ত আমি কাজ করি। আসল থেকে মাগরিব পর্যন্ত যে ব্যক্তি গল্প করে, দুনিয়ার গল্প করে কাটাবে, নিঃসন্দেহে কেউ অভাব করতে পারে, অভাবে করে দেবে, পরীক্ষা করবে। আমি এটা করি না কখনো, আমার সাথে যখন সম্পর্ক করবেন না, আর কায় আমার বাড়িতে আল্লাহর কাছে যে যার সাথে আল্লাহ তাকে চাই দিবে, দুর্গম তোমার আল্লাহ পাক বলেন, বন্দারে বিনয় করে নিয়ে যদি আমার কাছে তুমি থাকো, আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাই। আল্লাহ পাক যদি বান্দার সাথে হয়ে যায়, এই পৃথিবীতে তার কোনো অভাব অনটন থাকবে। আর সম্পত্তি টাকা পয়সার লোভ করো না, ইতিহাস ঘাটো, কিসের ইতিহাস? ও মেয়েরা শুনে, কিসের ইতিহাস? বিবি খাদিজার ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, যিনি
হাসিনের ময়দানে কোনো পিতা কোনো ছেলের পরিচয় দিবে না, কোনো মা কোনো সন্তানের পরিচয় দিবে না। যেদিন সবাই সবার কাছ থেকে দূরে চলে যাবে, যেদিন স্বামীর নিকট থেকে স্ত্রী চলে যাবে, ভাইয়ের নিকট থেকে ভাই চলে চলে যাবে, ওই দিন যেন আমি আমার খাদিজাকে হারাইয়া না যাই। কথা বলছেন তিনি বলতেছিলেন, নবী আপনি একজন বয়স্ক মহিলা বিবাহ করছিলেন, এতটাই এত ভালোবাসা তারা বুঝতে পারেন নাই। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা জানো না বিবি খাদিজার পিতা, বিবি খাদিজাকে যখন আমি বিবাহ করি আরবের সবচেয়ে ধর্মাত্ম মহিলা ছিল। আমার কষ্টের সময়, ইসলাম প্রচারের সময় কিছুই যখন আমার জীবনে ব্যস্ত হচ্ছিলাম, বিবি খাদিজার জীবনের জন্য টাকা পয়সা ধ্বংস করতেছিল, আমি রসুলের কদমে বিলাইয়া দিতে করে কোনো সুবহানাল্লাহ। এবং ব্যক্তি জাহান্নামে যাবে